বাবা মা যদি বলে অসুস্থ বাবা তুই চাকরি করস কয়েকটা টাকা দে, লজ্জায় বলতে পারি না। অনেক সময় বাবা মার ফোন ধরাও হয় না। আমাদের ভাত নেই, আমরা ভাত খেতে পারি না। আমরা বউকে একটা কাপড় কিনে দিতে পারি না। আমাদের এই লজ্জা, আমরা মুখ দেখাইতে পারি না প্রতিবেশীদের কাছে। কিন্তু আমরা 12,500 টাকা পাই না, আমরা বাড়ি ভাড়া দিতে পারি না, আমাদের সংসার চলে না। মাত্র 10 দিন 12 দিন পরে আমাদের ধার করে চলতে হয়। আমরা মাস্টার্স পাস করে আমরা ডাব বেচবো, বাদাম বেচবো। ভাই হচ্ছে লজ্জা, আর বলতে পারতাছি না ভাই। বলছি কি ভাইয়া, এসব আজেইরা মায়াকান্নার নাটক বাদ দিয়ে না যৌক্তিক দাবিতে এসো। হ্যাঁ, গতকালকে বলছো ছেলেকে ইলিশ খাওয়াতে পারছো না বলে পাঙ্গাস এনে খাওয়াচ্ছ, বউকে ঘোরাতে নিয়ে যেতে পারছো না বলে পকেটে মাত্র 80 টাকা আছে তোমার। তা বলছি কি, এগুলো কি কোনো মৌলিক চাহিদা নাকি? হ্যাঁ, এদিকে মানুষ দিনের পর দিন খেতে পারে না, তুমি ইলিশের পিছনে দৌড়াচ্ছ। হ্যাঁ, আর ওদিকে মানুষ দিনের পর দিন ঘোরা কি জিনিস সেটাই ভুলে যায়, আর তুমি তোমার বউকে ঘোরাতে নিয়ে যেতে পারছো না বলে সেটার দাবি জানাচ্ছ। হ্যাঁ, মানে কি মগের মুল্লুক নাকি? তাই যে স্কুল কলেজের ক্লাসগুলো বাদ দিয়ে যে টিউশনিগুলো করাও, ব্যাচে ব্যাচে যে পড়িয়ে যে লাখ লাখ টাকা কামাও, সেগুলো কোন ব্যাংকে রাখো? হ্যাঁ, বাঙালিদেরকে বলদ ভেবেছো, কিন্তু এত বলদ কিন্তু সবাই না। তোমার ইমোশনে সবাই পড়বে না, ঠিক আছে? বাঙালি না হয় ক্রিঞ্জ একটু পছন্দ করেই, কিন্তু এত ক্রিঞ্জ করতে যেও না যে নিজেদের যৌক্তিক দাবি হাসিতে পরিণত হয়। টাটা। কবার তোমাদের